ওয়েলকাম এনিমি লাভার্স, এনিমি অ্যাকশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো কেমন আছো তোমরা, কমেন্টে বলে যাও। আজকে আমি অ্যাকশন করতে যাচ্ছি নারুতো শিপুডেনের 370 নম্বর এপিসোড, যেখানে হাশিরামা ভার্সেস মাদারা, ইতাচি সত্য আর সাসকের এমন একটা ডিসিশন যেটা পুরো শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো চলো আর বেশি কথা না বলি, আজকের এপিসোড শুরু করি। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই তাদের দুজনের অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও তাদের কুরকুরি থামে না আর তারা একে অপরের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। আর বিশ্বাস করেন রাসেল ভাই, এই মুহূর্তে আমাদের আবেগের উপর ইস্যু করে দিয়ে ঘটে একটি আনএক্সপেক্টেড দৃশ্য, যেখানে হাশিরামা নিচে পড়ে যায়। এটা দেখে মাদারা বলে, ফাইনালি আমি জিতে গিয়েছি। সময় কতটা নিষ্ঠুর তাই না, এক সময় আমি তোর সামনে পড়েছিলাম, আজ তুই আমার সামনে। হাশিরামা বলে, আমি তোকে শেষ পর্যন্ত ভালো পথে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় তুই আর ভালো হবি না মাদারা। মাদারা বলে, তোর অবস্থা খুবই খারাপ, সময় মতো যদি কলিকাতা হালবাল খাইতি তাহলে আমাদের আজ এই দিন দেখতে হতো না। আর আমার মনে হয় এখন তুই আর বাঁচবি না। এখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে হাশিরামা তাদের পুরনো স্মৃতি মনে করতে থাকে, যে কিভাবে তাদের দেখা হয়েছিল আর তারা তাদের স্বপ্ন অনুযায়ী হিডেন লিভ ভিলেজ বানিয়েছিল। বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, হিডেন লিভ ভিলেজের নাম কিন্তু আমাদের মাদারাই দিয়েছিল। ভাবা যায় স্টোরিটা কোন জায়গা থেকে গিয়ে কোন জায়গায় কানেক্ট হয়েছে। নারুতোর স্টোরিটা যে লিখেছে মানে কিশিমোটো, হালাই একটা জিনিয়াস। তখনই আমরা পেজেন্টে দেখতে পাই হাশিরামা মাদারাকে ভরে দিয়েছে, আই মিন চাকু। আসলে মাদারা যেটাকে হারিয়ে দিয়েছিল সেটা আসলে হাশিরামার উড স্টাইল ক্রোন ছিল। মাদারা বলে, আমার বিশ্বাস হচ্ছে না, তুই আমাকে পিছন থেকে পিছন মেরে দিলি। হাশিরামা বলে, আমি আমার স্বপ্ন আর ভিলেজকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারি। আর আমরা দেখতে পাই মাদারা নিচে পড়ে গিয়েছিল আর বলে, তুই অনেক বদলে গেছিস হাশিরামা, একদিন ভিলেজ ঠিকই অন্ধকারে ডুবে যাবে। আর আমরা দেখতে পাই হাশিরামা নিচে পড়ে যায়, কারণ তার অপোনেন্ট ছিল কোনো জেনাতেন শিনোবি না, দ্য গোস্ট অফ উচিহা মাদারা উচিহা। তারপর সিন চলে আসে আমাদের বর্তমান টাইম লাইনে। হাশিরামা বলে, ওইটাই আমার ফাইনাল যুদ্ধ ছিল মাদারার সাথে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না মাদারা আবার জীবিত হলো কিভাবে। আমি তাকে সেদিনই শেষ করে দিয়েছিলাম আমাদের ভিলেজের জন্য, যে ভিলেজের স্বপ্ন আমরা দুজনে দেখেছিলাম। আমরা সবাইকে প্রটেক্ট করতে চেয়েছিলাম আর যুদ্ধকে একেবারে শেষ করে দিতে চেয়েছিলাম, যেন চারিদিকে শান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু তোমার ভাইকে ওটা করতে হয়েছে। যেমনটা মাদারা বলেছিল, মাদারাই ঠিক ছিল, সে জানতো আগে কি হবে। আমি একজন শিনোবি আর আমি এটা বানিয়েছিলাম, আর আমি বিশ্বাস করি এটা প্রত্যেক শিনোবির কর্তব্য। একটা শিনোবির স্বপ্ন কি ওইটাই ডিসাইড করে যে সে কোন রাস্তা বেছে নিবে। সাসকে বলে, শিনোবিদের নিজের দায়িত্ব পালন করতে হয় যেন সে তার গোল অ্যাচিভ করতে পারে। আমার গোল শুধুমাত্র একটা ভিলেজ বানানো ছিল এবং চারিদিকে শান্তি ছড়ানো ছিল, কিন্তু মাদারার অন্য কিছু প্ল্যান ছিল, যেটা ওরোচিমারও বলেছে মাদারা সবাইকে শেষ করে দিবে। তুমি কি এই সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? সাসকে বলে, সে ইনফিনিট সুকুমি ব্যবহার করতে চায়, যেটা করে সে সবাইকে গেনজুৎসুর ভিতরে পাঠিয়ে দিবে এবং তাদেরকে যেভাবে খুশি কন্ট্রোল করতে পারবে। আমার মনে হয় ইতাচি আপনার দেখানো পথেই হাঁটছিল। আমার বড় ভাই, তার উপর কত বড় দায়িত্ব ছিল, কিন্তু তারপরেও সে ভিলেজের জন্য ওটা করেছে আর তার দায়িত্ব পূরণ করেছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যেখানে ইতাচি তার বাবা মার পিছনে বসেছিল। ফুকাকো বলে, তোমাকে তোমার ভাইয়ের খেয়াল রাখতে হবে, আমাদের কষ্ট তো মাত্র কয়েক সেকেন্ডের, যেটা তোমার সামনে কিছুই নয়। তারপর আমরা দেখতে পাই যখন সাসকে ইতাচিকে উপরে পাঠিয়ে দিয়ে রেস্টুরেন্টে বসেছিল আর ভিলেজের লোকজন সাসকের নামে দুর্নাম করছিল, যেটা আমাদের এলাকার মহিলারা একসাথে হলে করে থাকে। ইতাচি তার পুরো ক্ল্যানকে শেষ করে দিয়েছিল আর সে একজন ক্রিমিনাল হয়ে গিয়েছিল, যেন সে আকাতসুকিতে জয়েন করতে পারে, যারা আমাদের ভিলেজের জন্য বিপজ্জনক ছিল। কিন্তু সে চলে যাওয়ার পরেও তারপর আমরা দেখতে পাই যখন ইতাচিকে রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে রিভাইভ করা হয়েছিল, ইতাচি বলে, আমি আমার ভিলেজকে যে কোনো মূল্যে বাঁচাবো, কারণ আমি উচিহা লিভ ভিলেজের ইতাচি উচিহা। আমার ভাই চলে গিয়েছিল, তারপরও সে গর্বিত ছিল যে সে লিভ ভিলেজের শিনোবি, আর যে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিল সেও উচিহা ক্ল্যান থেকেই ছিল। তবিরামা বলে, শুধু তোমার ভাই না, আমার একটা জিগরি দোস্ত ছিল যার নাম ছিল গাগ্গামি উচিহা, সে হুবহু তোমার ভাইয়ের মতোই ছিল। সাসকে বলে, সেকেন্ড হোকাগে, আমার মনে হয়েছিল আপনি উচিহাদের ঘৃণা করেন। তবিরামা বলে, এমন কিছুই নয়, আমাদের ভিলেজের উপর যে খারাপ
খারাপ নজর দিবে। সে যদি আমার এক্স সুমাইয়াও হয় আমি তাকে মেরে দিব, জানে, যেমনটা তোমার ভাই করেছিল। আমার বড় ভাই মনে করেছিল এটা করলে ভিলেজের সকল ক্ল্যান শান্তিতে থাকবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে চলে যাওয়ার পর ভিলেজের সকল দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তারপর হিরোজেন সারেতোবি বলে শিশুই উচিহা গাগামি উচিহার বংশধর, সে তোমার ভাই ল্যাংটা কালের বন্ধু ছিল। আমি লর্ড সেকেন্ডের কাছ থেকে ভিলেজের দায়িত্ব নেই, কিন্তু আমি অবুঝ ছিলাম, ভিলেজকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি সেকেন্ড হোকাগের কাছ থেকে ভালোভাবে সবকিছু শিখিনি, যার কারণে আমি ডানজোর উপর আনবুর দায়িত্ব দিয়েছিলাম। এটা শুনে সাসকে বলে কিন্তু আমি তাকে শেষ করে দিয়েছি এবং প্রতিশোধ নিয়েছি। ডানজো শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতেছিল যা কিছু হোক সে ভিলেজকে রক্ষা করবে। আমি প্রত্যেকবার ফেল হয়েছিলাম, আমি হোকাগের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। তখনই ফোর্থ হোকাগে বলে এটা বলবেন না লর্ড থার্ড, আপনি অনেক ভালো কাজ করেছেন। আসলে আমি চলে গিয়েছিলাম নাইনটেলসের আক্রমণের সময়, আপনি আমার উপর বিশ্বাস করেছিলেন, কিন্তু আমি আপনার বিশ্বাসের উপর হিসু করে দিয়েছিলাম। তারপর রচিমারু বলে আমরা হতাশ, খুবই হতাশ। তারপর ফোর্থ হোকাগে বলে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি উচিহা মেসেগর কখনোই হতে দিতাম না। রচিমারু বলে ঠিক আছে সাসকে, এখন বলো তুমি আসলে ভিলেজকে শেষ করে দিতে চাও নাকি? এটা শুনে সাসকে তার ভাইয়ের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, যে কিভাবে ইতাচি তাকে কেয়ার করতো, আর ইতাচি সাসকেকে এত বেশি ভালোবাসতো যে তার পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেওয়ার পরেও তার ছোট ভাইকে কিছুই করতে পারেনি। তারপর আমরা দেখতে পাই যখন প্রথমবার ইতাচির সাথে সাসকের দেখা হয়েছিল তখন সাসকে অনেক বেশি দুর্বল ছিল, কারণ সে তখন কলিকাতা হালবাল খায়নি, আর ইতাচি তাকে একদম সহজে হারিয়ে দিয়েছিল। আর যখন সাসকে আসল সত্যি জানতে পারে তখন অনেক লেট হয়ে গিয়েছিল। ইতাচি বলেছিল আগে গিয়ে সাসকে যাই করবে ইতাচি তার পাশে থাকবে। এখন প্রেজেন্টে সাসকে বলে আমি এখান থেকে সোজা ব্যাটেল ফিল্ডে যাব, আমি ভিলেজার ইতাচির জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। এটা শুনে সবাই চমকে যায়। হাসিরামা বলে ডিসাইড হয়ে গিয়েছি তোবিরামা, আমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করো। তোবিরামা বলে আমার শরীরের ভেতরে কখন থেকে কুরকুরানি উঠছে ফ্লাইং রেজিন ব্যবহার করার জন্য, কিন্তু আমি আপাতত কিছুই করতে পারবো না। হিরোজেন বলে তুমি কিছু ভুলে যাচ্ছ রচিমারু, তুমি বলেছিলে সাসকে যা ডিসিশন নিবে তাই হবে। হ্যাঁ অবশ্যই, আর আমি তার সাথেই যাব। আর এটা শুনে সুগেৎসু ভয়ে প্যান্ট ভিজিয়ে দিয়ে বলে জুগো তুমি কি করবে? জুগো বলে আমিও সাসকের সাথেই যাব। সুগেৎসু মনে মনে বলে মাইনকার চিপায় পইরা গেছি, আমি যদি তাদের সাথে থাকি তাহলে আমার খেল খতম হয়ে যাবে, এখান থেকে চিকনে কাইটা পড়তে হবে। তারপর সবাই বাইরে বেরিয়ে আসে, আর যেই কথা সেই কাজ, সুগেৎসু সেখান থেকে নাক বরাবর দৌড়ে পালাতে থাকে। আর ঠিক তখনই কারিন কোথা থেকে যেন ওই রাইসা সুগেৎসুকে ধুতে থাকে আর বলে বল সাসকে আমাকে কেন ধোকা দিল? এটা দেখে রচিমারু বলে চমৎকার, আমার বেস্ট এক্সপেরিমেন্ট আছে একসাথে এক জায়গায়। আর এদিকে কারিন চিৎকার করে সুগেৎসুকে ধুতে থাকে আর বলে আমি সাসকেকে কখনো ক্ষমা করব না। আর তখনই সাসকে সরি বলে। এটা শুনে কারিন মুহূর্তের মধ্যেই গলে যায়। মেয়ে মানুষের মন ভাই, কিছু করার নাই। রচিমারু বলে দেখে মনে হচ্ছে তোমার ভেতরে আজও সে উইকনেস আছে কারিন, তাতে আমার কিছু যায় আসে না, আমি এখানে সাসকের সাথে এসেছি আর তুমিও আমার সাথে যাবে। হাসিরামা বলে তার চক্র আমি অনুভব করতে পারছি, সে উজুমাকি ক্ল্যানের। আর এদিকে যুদ্ধে যাওয়ার আগে সুগেৎসুর খেল খতম হয়ে গিয়েছিল, সে পুরোপুরি ফেসে গিয়েছিল এই পাগলদের সাথে। হিরোজেন বলে রচিমারু তুমি হঠাৎ করে সাসকের সাথে যুক্ত হলে কিভাবে? তুমি তো ভিলেজকে ধ্বংস করে দিতে চেয়েছিলে। রচিমারু বলে কাবুতর ভেতরে এতদিন থাকার পরে আমি বুঝতে পেরেছি যে সে আমাকে কপি করতে চেয়েছিল, কিন্তু এখন আমি নতুন কিছু দেখতে চাই যে সাসকে কি করবে। এই ছেলে সম্পূর্ণ আলাদা, সে আমাকে কপি করতে চায়নি। হাসিরামা বলে অল হোকাগে চলো একসাথে মিলে আমাদের ভিলেজ আর পুরো শিরেবিয়লকে বাঁচায়। এটা শুনে তোবিরামা আর মিনাতো তাদের ফ্লাইং রাইজিন জুৎসু ব্যবহার করে
ব্যাটলফিল্ডের দিকে এগোতে থাকে। মিনাতো বলে আমি ফাইনালি আমার ছেলে নারুতোর সাথে দেখা করতে পারবো। আর নারুতো, আমি তোমার জন্য একটা বড়সড় গিফট নিয়ে যাচ্ছি। হিরোজেন বলে আওয়ামী লীগ যাওয়ার পরে আমি কোনো গ্যাঞ্জাম করিনি, কিন্তু এবার মনে হচ্ছে মাঠে নামতেই হবে। তবিরামা বলে মাদারা, যেটা আমি তখন করতে পারিনি সেটা আমি এখন করব। হাসিরামা বলে এটা সত্যি অসাধারণ, কিন্তু আমি আমার ছোটবেলার বিড়িখোর বন্ধুর জন্য এক প্যাকেট ডেটফেল আকিস বিড়ি নিয়ে যাবো, আর ডেটফেল বিড়ি খাওয়াইয়া তারে উপরে পাঠাইয়া দিমু। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লেগেছে ফটাফট কমেন্টে বলে যাও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো।